এক মহিলা এবং পুরুষকে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে হাত বেঁধে রেখে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এলাকারই এক তৃণমূল কর্মী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর শোরগোল মালদা পুখুরিয়া থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। জানা গেছে, এদিন এক পুরুষ এবং এক মহিলা ঘরের মধ্যে থাকাকালীন অবস্থায় তাদের এলাকাবাসী পাকড়াও করেন। এরপর তারা বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে তাদের দড়ি দিয়ে হাত বেঁধে রাখেন। আর হাত বাঁধা অবস্থায় আনারুল নামে এক তৃণমূল কর্মী তাদের বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। মীমাংসার জন্য নাকি সালিসি সভাও বসে। ঘটনার খবর পেয়ে রাতে পুখুরিয়া থানার পুলিশ ওই এলাকায় গিয়েও ফিরে আসে। এরপর বুধবার ফের এলাকায় গিয়ে আক্রান্ত মহিলা এবং পুরুষকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর। এই ঘটনা সামনে আসতেই জোর চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয়। ঘটনায় তৃণমূল দল এবং পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেন জেলা বিজেপি নেতা অম্লান ভাদুরী। যদিও এর জবাবে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, অভিযুক্ত ব্যক্তি তাদের দলের কর্মী নন। বিজেপি রাজনৈতিক চক্রান্ত করে তৃণমূলকে বদনাম করতে চাইছে। রতুয়ার সম্বলপুরে আমরা যে ঘটনা দেখলাম সেটা খুব দুর্ভাগ্যজনক। একটা সভ্য সমাজে একজন মহিলা পুরুষকে দড়ি দিয়ে বেঁধে তৃণমূলের লোকজন টর্চার করছে, পিটাচ্ছে, বেঁধে রাখা হয়েছে, এরকম ঘটনা খুব দুর্ভাগ্যজনক। এবং এর থেকে বোঝা যাচ্ছে যে সারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তৃণমূল দল সমস্ত আইন শৃঙ্খলাটাকে এখান থেকে তুলে দিয়েছে। পুলিশে কমপ্লেন করলে কিছু হয় না, পুলিশ যায় না। তৃণমূল দলের নেতাদের কেবলমাত্র বডিগার্ড দেওয়াটাই পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে। পুকুরিয়া থানার সম্বলপুরে একটা পারিবারিক অশান্তি হয়েছে। আনারুল শেখ নামে একজন ভদ্রলোক, যিনি কাপড়ের ব্যবসা করেন, উনি আমাদের দলের লোকই না। তার ভাই বউয়ের সাথে তার দীর্ঘদিনের বিবাদ। তার ভাই বউ তার নামে একটা রেপ কেসও করেছেন, ধর্ষণের মামলা করেছেন থানাতে, সে মামলাটাও চলছে। সে আক্রোশবশত আনারুল তার ভাই বউকে এখন মারপিট করেছে না কি করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে দলীয় কোনো ব্যাপারই নেই। আর আনারুলের খোঁজ করে আপনারা দেখবেন, আনারুল আমাদের দলের সাথে যুক্ত না, আমাদের দলের সাথে সে থাকেও না, কোনো কাজও করে না, পলিটিক্যালি কোনো তার তৃণমূলের সাথে কোনো সম্পর্কই নেই। তার ব্যক্তিগত ব্যাপার, তার পারিবারিক ব্যাপার। সে মারপিট করেছে না ধরেছে, তার জন্য প্রশাসন আছে, প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করবে। এবার মালদার কালিয়াচকে জালনোট উদ্ধারে সাফল্য পেল এসটিএফ। লক্ষাধিক টাকার জালনোট সহ গ্রেপ্তার করল ভিন রাজ্যের দুই পাচারকারীকে। জানা গেছে, ধৃত দুই জালনোট পাচারকারীর মধ্যে একজনের নাম সঞ্জয় প্রজাপত, বয়স 32 বছর, এবং অপরজনের নাম মঞ্জয় কুমার, বয়স 19 বছর। দুইজনেরই বাড়ি বিহারের গয়া জেলায়। মঙ্গলবার রাতে এসটিএফ বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের কালিয়াচকের সুলতানগঞ্জ মোড় এলাকা থেকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 1,34,500 টাকার জালনোট। বুধবার উদ্ধার জালনোট সহ ধৃতদের কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ। ধৃতরা কোথা থেকে বিপুল অঙ্কের জালনোট পেল, কোথায় নিয়ে যাচ্ছিল ইত্যাদি নানান বিষয় জানতে এদিন ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। এবার মহানন্দার অত্যাধিক জলস্ফীতির ফলে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হল পুরাতন মালদা পৌরসভার নদী তীরবর্তী বিভিন্ন অসংরক্ষিত এলাকায়। পুরাতন মালদার 8, 9 এবং 20 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় বর্তমানে জলমগ্ন পরিস্থিতি। জলবন্দী বহু পরিবার, রাস্তাঘাটে জল থই থই অবস্থা। নদীর জল ঢুকেছে অনেকের বাড়িঘরেও, ফলে ধীরে ধীরে অনেকেই ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন। জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু নিজেদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। দুর্গতদের বক্তব্য, বাড়িতে সাপ পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। এই পরিস্থিতিতে বাড়ি থাকা যাবে না, কিন্তু বাড়ি ছেড়ে কোথায় যাবেন তা ভেবে উঠতে পারছেন না, কারণ এখনো তাদের জন্য স্কুল খুলে দেওয়া হয়নি। কয়েকদিন পর খোলা হবে বলে জানিয়েছে। তাই এখন কি করবে না করবেন তা ভেবেই কুলকিনারা পাচ্ছেন না। খুব বাড়ছে, এখনো থাকার জায়গা অবস্থা নাই। বাড়িঘর ডুবে গেছে? বাড়িঘর ডুবে গেছে। কতটি বাড়ি ডুবেছে এখানে? 200-250টা বাড়ি ডুবে গেছে। এখন অবস্থা খুব খারাপ, এখনো বার করা হয়নি, আস্তে আস্তে বার করছে সবাই। থাকার ব্যবস্থা কোথায় তাহলে? থাকার ব্যবস্থা হয়নি এখনো। কাউন্সিলর তো আসেনি, আসবে দেখবে, ব্যবস্থা করলে কাউন্সিলর রিপোর্ট দেবে ব্যবস্থা। স্কুলের এখনো খোঁজ পাইনি। থাকার উপায় নেই, আর বেড়েতেই হবে। জলটা থেমে থেমে বাড়ছে, ঘর থেকে খালি করে দিয়েছি,
আর কোনো উপায় নেই, জায়গা টাকা পাইছি না, দেখা যাক। স্কুলের স্কুলে বলছে কি 2 দিন পরে খুলবে, 2-3 দিন পরে, যে আমরা থাকবোটা কোথায়, সেজন্য একটু অসুবিধা। হ্যাঁ জানিয়েছি, উনি কি বলেছেন? বলছে কি 2 দিন পরে বলে শুনলাম, কি মনে হয়। আপনারা থাকতে পারবেন বাড়িতে? বাড়িতে থাকা যাবে না, বাইরে থাকলে পোকামাকড়, সাপ পাকড় কত আছে জঙ্গলে।